গত 9 তারিখে আমাদের কাছে একটা কমপ্লেন্ট আছে যে নাসির আলী বলে একজন, উনি বাড়ি থেকে বাইক নিয়ে বেরোন এবং বাড়ি ফিরে আসেননি। এর বেসিসে আমরা একটা প্রথমে বাদুড়িয়া থানাতে মিসিং ডায়েরি করি এবং তার খোঁজাখুঁজি শুরু হয়। পরের দিন সকাল 10টার সময় যমুনা ক্যানালে একটা বাইক পাওয়া যায়, যেটা পরে আইডেন্টিফাই করা হয় যে ওনারই বাইক ছিল। ওই বাইকটা পাওয়ার পর ওখানে আমরা ডুবুরি লাগাই, যাতে ক্যানালে কোনো বডি আছে কি না বা ওনার কোনো কী হয়েছে ওটা সন্ধানের জন্য, কিন্তু ওখানে আমরা আর কিছু পাই না। ওই সন্ধ্যাবেলায় ওনার দাদা একটা কমপ্লেন করেন যে ওনার ভাইকে কেউ বা কারা আননোন পারসনস কিডন্যাপ করেছেন। এর বেসিসে বাদুড়িয়া থানাতে একটা কেস রেজিস্টার হয় এবং এই কেসের তদন্ত শুরু হয়। কেস তদন্তে আমাদের কাছে দুটো নাম উঠে আসে, একটা হচ্ছে রেজাউল হাসান মণ্ডল আর একজন হচ্ছে সাগর গাইন। এদের দুজনকে আমরা 13 তারিখে অ্যারেস্ট করি এবং কোর্টের কাছ থেকে আমরা 7 দিনের পিসি পুলিশ কাস্টাডি পাই। কালকে এদের কনফেশনাল স্টেটমেন্টের ভিত্তিতে এই নাসির আলীকে, যেটা আমরা জানতে পারি এদের কাছ থেকে, যে নাসির আলীকে এরা হত্যা করেছে এবং এর বডি ডিসপোজ করে দিয়েছে। তারপর এদেরকে স্পটে নিয়ে যাওয়া হয় এবং এদের আইডেন্টিফিকেশনে 3 জায়গা থেকে, ছাত্রা ব্রিজ পদ্মা ক্যানালের মধ্যে, চারঘাট শ্মশান এবং যমুনা ক্যানাল যেটা নিচুপাড়া এরিয়ায় আছে, ওইখান থেকে আমরা দেহাংশ পাই। এই দেহাংশটা পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে এবং আরও ইনভেস্টিগেশন চলছে। কি কারণের জন্য এই খুনটা বলে কনফেশনাল স্টেটমেন্ট থেকে যেটা আমরা পেয়েছি আর ইনভেস্টিগেশনেও যেটা উঠে এসছে, এটা হচ্ছে এই রেজাউল হাসান মণ্ডল, এনার সঙ্গে যিনি ডিজিজড আছেন ওনার ওয়াইফের একটা সম্পর্ক ছিল, যেটা 1.5 বছর আগে জানাজানি হয়। সেই থেকেই এদের মধ্যে একটা শত্রুতা তৈরি হয় এবং ইনি চাইছিলেন এনাকে মানে এর ক্ষতি করতে, তাই ওইখান থেকেই এটা উঠে এসেছে। এই খুনের পিছনে কি বউর মদত আছে বলে মনে হচ্ছে আপনাদের? এটা এখনও আমাদের ইনভেস্টিগেশনে যদি আমরা পাই তো যারা ইনভলভড আছে আমরা সবাইকে যেটা আইনি প্রক্রিয়া আছে ওটাতে নিয়ে আসবো। রিজাউল এবং ওর যে সঙ্গে ছিল এরা কিভাবে জড়িত, মানে কি আরেকজন তো ছিল? হ্যাঁ, রিজাউল এনার সঙ্গে সাগর গাইন, রিজাউল তারপর সাগর গাইনকে এর সুপারি দেয় এবং সাগর গাইনই এই দুজন মিলে এই হত্যাটা করে। যেটা আমাদের কাছে উঠে এসেছে যে একটা অর্থের প্রমিস করা হয়েছিল, কিন্তু তখনও কোনো আদান প্রদান হয়নি। রিজাউলের ব্যাড রেকর্ড কি অপরাধমূলক আছে? আপনি কি মনে করেন এই খুনের? বুঝলাম না, পিছনের রেকর্ড কি অপরাধের সঙ্গে যুক্ত আছে? এখনো আমাদের ইনভেস্টিগেশনে নাসিরের ওয়াইফের সঙ্গে রেজাউলের কি এখনো সম্পর্ক আছে? এইটা এখনো আমাদের কাছে ইনভেস্টিগেশনে উঠে আসেনি। আমরা ফোন রেকর্ডস আরও চেক করছি, যেটা আমরা পাবো ওই হিসাবে আমরা অ্যাকশন নেব। স্ত্রী কি আটক বা তদন্তে আনবেন? আমরা যদি কোনো ওনার ইনভলভমেন্ট পাই তবে আমরা তদন্তে আনবো, কিন্তু এখনো কেস ওপেন আছে। আমরা যার ইনভলভমেন্ট এতে পাবো সবাইকে আইনি ইসে নিয়ে আসবো। না, ওটা করা হবে। সাগর গাইন যেভাবে খুন করেছে এবং যেভাবে দেখলাম যে তার জামা কাপড় পরানো থেকে দেহাংশ টুকরো করেছে, এর পিছনে কি আছে? মানে সাগর কি এক কুখ্যাত দুষ্কৃতী এলাকা? এটার এখনো আমাদের কাছে কোনো ইনফরমেশন এরকম নেই। যেটা উনি চেয়েছিলেন এভিডেন্স ডিসপোজ অফ করে দিতে, ওটার আমরা দেখছি কি আছে। আপনি তো দীর্ঘদিন দেখছেন এই খুনটা যেভাবে নৃশংস ভাবে মানে কুটি কুটি করে কেটে এবং বিভিন্ন জায়গায়, এক জায়গায় প্রথমে মার্ডার করা হয়েছে, সেখানে মানে কেটে তারপরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। তো এতটা প্রতিহিংসা কেন, কি মনে হয়? দেখুন, এটা আমার পক্ষে কমেন্ট করা ঠিক হবে না, ঠিক আছে? যেটা আমরা ইনভেস্টিগেশনে পাবো ওটা আপনাদের কাছে নিয়ে আসবো। এই খুনের সাথে কি আর কেউ জড়িত রয়েছে? এটাও এখনো ওপেন টু ইনভেস্টিগেশন আছে। আর কেউ থাকলে ওদেরকে আমরা আইনি আওতায় নিয়ে আসবো। ওই এলাকার যে পাপিলা এলাকাটা কি পুরো পুলিশ দিয়ে কি এখনো করা রয়েছে? হ্যাঁ, আমরা এটা একটা আমাদের অ্যাপ্রিহেনশন আছে যে ওখানে হয়তো যারা অ্যাকিউজড আছে ওদের বাড়ির উপর ভাঙচুর হতে পারে, ওই জন্যই আমরা একটু প্রোটেকশন দিয়ে রেখেছি। রেজাউলের যে বাড়ির পরিবার তারা কি পলাতক না? আপনারা তাদের কি? না, ওরা পলাতক নয়, ওরা হয়তো অন্যখানে চলে গেছে। বিয়ে করেছেন উনি, যে বিয়ে হচ্ছিলেন, বিয়ে থাকা করেছেন পারিবারিক? এটা এখনো জানতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। পুজো মানে জমকালো
লোফালুফি আইন। পেপারের ক্যাটালগে আঁকা বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স কাঁটিদার শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।